ট্রেলার রিভিউ করার সময় বলেছিলাম যে অক্ষয় কুমারের জীবনের অন্যতম মাইলস্টোন হতে চলেছে স্কাইফোর্স এবং অক্ষয় কুমারের কিন্তু কামব্যাক মুভি। কামব্যাক বলবো না, কারণ সুপারস্টারের কামব্যাক করতে হয়, যেটা আমরা 2023-এ শাহরুখ খানের ক্ষেত্রে দেখেছি। তো 2024 খুবই খারাপ গেছে অক্ষয় কুমারের, কিন্তু 2025 স্টার্ট করলো অক্ষয় কুমার কিন্তু ব্লকবাস্টার দিয়ে। অবশ্যই এই ছবি ব্লকবাস্টার হবে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ছবির প্রডিউসার দীনেশ বিজয়ন, ম্যাডক ফিল্ম। তো এর ওপর কোনো কথাই নেই, কারণ ম্যাডক যখন কোনো ছবি ধরে, মানে দীনেশ বিজয়ন অ্যাজ এ প্রডিউসার যখন কোনো ছবি ধরে, তখন কিন্তু সেই ছবিটাকে নিয়ে প্রচুর রিসার্চ করে। কারণ যে লোকটা 2004 সালে চাকরি ছেড়ে 2005-এ প্রোডাকশন হাউস বানিয়ে 2014 সালে প্রথম সিনেমা রিলিজ দেয়, অর্থাৎ 9 বছর 10 বছর ধরে সে শুধু মার্কেটটাকে সার্ভে করেছে, রিসার্চ করেছে এবং বুঝেছে যে এখান থেকে এই ছবি করলে এখান থেকে এইটার হবে। সেই লোকটার কাছ থেকে অ্যাজ এ প্রডিউসার আমরা তো হাইলি জিনিস এক্সপেক্ট করবোই। তো সেরকমই কিন্তু ম্যাডকের কাছ থেকে সবসময় আমরা ডিফারেন্ট জিনিস আশা করি, এবং ম্যাডক সেটা আমাদেরকে দেয়। এবং স্কাইফোর্স তার জলজ্যান্ত উদাহরণ দীনেশ বিজয়ন দিয়ে দিল। এবং এখানে অক্ষয় কুমারের পারফরমেন্স, কারণ অক্ষয় কুমার ছাড়া এই চরিত্র কেউ করতে পারতো না। অবশ্যই স্কাইফোর্স কিন্তু ফাইটারের ভুল থেকে শিক্ষা নিয়েছে। দুটো প্লটই প্রায় এক। ফাইটার অতিরঞ্জিত এবং অত্যধিক সিনেম্যাটিক করে ফেলেছিল, যেটার মধ্যে গল্পের মূল গল্প থেকে বেরিয়ে গিয়ে গল্পের মধ্যে আরও আনুষঙ্গিক অনেক প্লট, সাবপ্লট, অনেক কিছু ঢুকে গেছিলো, অনেকগুলো চরিত্র ঢুকে গেছিলো এক্সট্রা, অনেক ফান মোমেন্ট ছিল, অনেক নাচ গান ছিল, অনেক সিকোয়েন্স ছিল এমন যেগুলো দরকার ছিল না। তো সেখানে কিন্তু স্কাইফোর্স টু দ্য পয়েন্ট নিয়ে গেছে, এবং টু দ্য পয়েন্ট, এবং ওই যে বললাম না যে প্রত্যেকটাই ঘাড়ানা। একটা সঠিক প্রোডাকশন, একটা সঠিক ডিরেক্টরের হাতে যখন আপনি পড়ে যাবেন, তখন কিন্তু আপনি অবশ্যই আপনার নিজের আসল সত্তা, মানে আসল অভিনয়টা পারফর্ম করতে পারবেন, যেটা আমরা সারা আলির ক্ষেত্রে এই ছবিতে পেলাম। নতুন, আমি বারবার ছেলেটির নাম ভুলে যাচ্ছি, নতুন অভিনেতার কাছ থেকেও পেলাম। এবং তার সাথে সাথে অক্ষয় কুমারের ওই প্রেজেন্টেশন এবং ওই লেভেলের পারফরমেন্স, এই লোকটা প্রায় 60 বছরের বয়সে দাঁড়িয়েও যে এই লেভেলের পারফরমেন্স দিতে পারে, এই লেভেলের স্টান্ট করতে পারে, প্রত্যেকেই করছে আজকের যুগে স্টান্ট। কিন্তু ঘটনা হচ্ছে তবু অক্ষয় কুমার, যেহেতু অক্ষয় কুমার সে, তার ফিরে আসাটা দরকার ছিল, কারণ সে কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করছিল। কিন্তু এইখানে সে ব্যাপারটা হচ্ছে না, কারণ এটা যেহেতু ম্যাডকের ছবি, বারবার বললাম ম্যাডকের ছবি বলেই বাসায় বুকটা বেশি বেঁধেছিলাম, এবং সেই জায়গাটা পরিপূরণ করলো। কারণ দীনেশ বিজয়ন নিজে এতটাই খুঁতখুঁতে প্রডিউসার যে সে কিন্তু কোনো ছবিকে পারফেক্ট না হওয়া পর্যন্ত, অন্তত বর্তমান দিনে, কেননা সে উম, মানে এমন কিছু ছবি বানিয়েছিল যে ছবিগুলো একটা সময় সেরকমভাবে হয়তো চলেনি, কিন্তু ছবিগুলোর মধ্যে কিন্তু আপনি মেকিংয়ে কোথাও ভুল ধরতে পারবেন না ছবিগুলো। তো যাই হোক, হোয়াট এভার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে হরর কমেডি ইউনিভার্সে ম্যাডক শেষ কথা, দীনেশ বিজয়ন শেষ কথা, এবং এবার তো দীনেশ বিজয়ন স্কাইফোর্স নিয়ে এলো, এবং আপকামিং দীনেশ বিজয়নের ছাবা আসছে, ছাবা নিয়ে আমি পরে আসছি। তো এক্স্যাক্টলি স্কাইফোর্স অবশ্যই দেখতে যান। মনে রাখবেন ফাইটারের ভুল স্কাইফোর্সে করা হয়নি। স্কাইফোর্স পুরো টু দ্য পয়েন্ট গল্প, এবং স্কাইফোর্স এই যে উইক 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি, এই যে সপ্তাহটা, এই সপ্তাহে যে একটা ভারতীয়দের একটা শরীরের যে রক্তটা টকবক টকবক করে ফুটে, পারলে হাতে একটা স্টেন গান পেলেই এক্ষুনি বাজারের ব্যাগ ফেলে দিয়ে পাহাড়ে, মানে বর্ডারে গিয়ে 5-6 জনকে গুলি করে মেরে দেবে, মানে জঙ্গি আর কি, জঙ্গি বা পাকিস্তানি সোলজারদের। তো এক্স্যাক্টলি সেই জায়গাটা কিন্তু রয়েছে। আর অবশ্যই আমার বাংলাদেশের যে জেহাদি বা মৌলবাদী বন্ধুরা রয়েছে, তাদের কিন্তু আমি স্পেশাল রিকোয়েস্ট করবো এই স্কাইফোর্স দেখার জন্য। কারণ মনে রাখবেন, এই স্কাইফোর্সের মতন কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করেন, যে কোনো দিন কিন্তু আমরা ঢুকে পড়তে পারি এরকমভাবে। তো অবশ্যই স্কাইফোর্স একটা বিখ্যাত ডায়লগ আছে, যখন পাকিস্তানি সোলজার জিজ্ঞেস করছে যে কন হ্যায় জানাব, কন হ্যায় জানাব, তখন কিন্তু অক্ষয় কুমারের সেই বিখ্যাত ডায়লগ, যেটা আমরা ফাইটারের ক্ষেত্রেও দেখেছিলাম, ঋত্বিক রোশনের ওই সময় একটা হিট ডায়লগ। তো এখানেও দেখলাম যে তেরা বাপ হিন্দুস্তান। তো এক্স্যাক্টলি বাংলাদেশিদের ক্ষেত্রে তো আমরা শুধু বাপ থাকবো না, আমরা ঠাকুরদা হয়ে যাব, বাপের বাপ। তো সেই কারণে ওদেরকে আরও স্পেশাল রিকোয়েস্ট বাংলাদেশকে একবার দেখার জন্য। তো অবশ্যই অক্ষয় কুমারের কামব্যাক মুভি, অক্ষয় কুমার ফিরে এলো 2025-এর শুরুতে, এটাই আনন্দ লাগছে, কারণ আমরা 90s কিডদের কাছে আমরা কিন্তু ছোটোবেলার থেকে বড় হয়েছি এদেরকে দেখেই। অক্ষয় কুমার, শাহরুখ খান, সলমান খান, আমির খান, তাহলে এরা যখন কোনো ব্লকবাস্টার এই 2024-25 সালে এসে দেয়, আমাদের এই বয়সে মানে যাদেরকে আমরা ছোটোবেলা থেকে দেখছি, তারা যখন এই বয়সে এসে একটা কোনো ভালো হিট দেয়,
তখন মনটা যেন ভরে যায়। তো এক্স্যাক্টলি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।